إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমী তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষভাবে উপস্থিত আজকের এই জনসমুদ্রের উল্লেখযোগ্য অংশ আমার যুবক ও তরুণ ছাত্র জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। দীর্ঘ 3 বছরের বিরতির পর আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সঙ্গে এই ঐতিহাসিক সম্মেলনে আমাকে মিলিত হওয়ার, আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পরস্পর আল্লাহর দ্বীনের এবং আল্লাহর ভালোবাসার সূত্রে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে অনেক বড় মজমা, বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই সকল মানুষ মিলে যদি আমরা চেষ্টা করি শৃঙ্খলা রক্ষা করার, এবং শৃঙ্খলার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো নীরবতা বজায় রাখা। তো আমরা যদি সকলে নীরবতা বজায় রাখতে পারি তাহলে হয়তো কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করতে পারবো। এত বেশি মানুষের জলসা দীর্ঘ সময় চালানো সমীচীন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি এবং নিরাপত্তার সাথে আমাদের এই সম্মেলন সমাপ্ত করার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটি একটি ঐতিহাসিক আয়াত, এটি একটি অনন্য অদ্বিতীয় একটি আয়াত। শুধু কোরআনে পাক নয়, বরং কোরআনে পাকের পূর্ববর্তী অন্য কোনো ধর্মগ্রন্থেও এই আয়াতের মতো দ্বিতীয় কোনো আয়াত নাজিল হয়নি। এই আয়াতটি সম্পর্কে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ভাই, এই যে আপনারা যারা ঝগড়া লিপ্ত হয়েছেন পারস্পরিক, আপনারা দাঁড়াবেন কেন এইভাবে? আপনি যতই মিডিয়া করেন, মানুষের সমস্যা করে কেউ ভিডিও করবেন না।
আপনারা শুনেন 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 আপনারা সকলেই শুনেন, কাছাকাছি যারা বসে আছেন, যত যা সমস্যা হোক কোন সমস্যার সমাধান মুখের কথা দিয়ে করবেন না। বুঝতে পেরেছেন? কোন সমস্যার সমাধান কি দিয়ে হবে না? কথা দিয়ে হবে না, হাত দিয়ে হবে। কথা বলবেন না, আবার কথা বলেন। কথা বলেন কেন? কেউ যদি সমস্যা করে, যদি কোনোভাবেই তাকে মানাতে না পারেন, পাঁচজনে এসে ধরে নিয়ে যাবেন বাইরে, বাইরে ধরে নিয়ে যা করার করবেন, কিন্তু এখানে কোনো সাউন্ড করবেন না। বুঝতে পেরেছেন আপনারা? দেখেন অনেক বড় সমস্যা হয়। একজনে একটা কথা বললে আমি দীর্ঘ সময় ধরে একটা কথা বলতে থাকবো, আমার কথার মধ্যে ছন্দপতন হবে, কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, তোমার কথার আবার সেই পূর্বের ধারা ফিরে পাওয়া যায় না। আপনাদের সামনে যারা আছেন, এই অন্তত এই বাউন্ডারির মধ্যে আপনাদের একটাই কাজ, মারামারি করতে করতে মরে যাবেন, কিন্তু কোনো কি নাই, শব্দ হবে না মুখে। হ্যাঁ, পারবেন? বা আমি কিন্তু মারামারি করতে নিষেধ করি নাই, কি করতে নিষেধ করেছি? শব্দ যেন না হয়, এমন ভাবে মারবেন যেন আওয়াজ না হয়, এমন ভাবে বাধা দিবেন যেন আওয়াজ না হয়। যা করতে মনে যায় করবেন। ক্যামেরার কারণে যদি সমস্যা হয় সামনে এসে ক্যামেরা ভেঙে ফেলবেন, কিন্তু পিছন থেকে কোনো কি করবেন না, আওয়াজ করবেন না, সাউন্ড করবেন না, কোনো আওয়াজ করবেন না যে ক্যামেরা নামান সমস্যা হইতেছে, এইসব করবেন না। যার যা সমস্যা, সব সমস্যার সমাধান কিসে? হাতে। শব্দে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কেউ যদি কোনো শব্দ করে, পাশের জন মুখ চেপে ধরবেন, বলবেন না যে চুপ করেন, মুখে কোনো কথা বলবেন না। একজন শব্দ করলে আরেকজন মুখ চাপ দিয়ে ধরবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষেপে মজমা শেষ করার চেষ্টা করব, কারণ এত বড় বিশাল ভারী মজমার জিম্মাদারি নিয়ে মাহফিল বেশি সময় চালানোটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন।